कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम नमो वासुदेवाय ओम नमो भगवताय। भागवत अमल ग्रंथ एटी कलिहत जीव उद्धार करार जन्य भगवान दिए गेছেন। তাই पवित्र देह शुद्ध मने भागवत श्रवण करे मुक्ति प्राप्त हन। एटी भागवतेर दशम स्कंदेर अध्याय 53। श्रीकृष्ण रुक्मिणीर हरण करलेन। वैदर्भासातु सन्देशं निश्चम यदुनन्दन प्रघृत्य पाणिना पाणिं प्रहसन्नितमब्रवीत। सुखदेव गोस्वामी बोलें এইভাবে বৈদর্ভী রাজকন্যার গোপন বার্তা শ্রবণ করে ভগবান যদুনন্দন ব্রাহ্মণের হস্ত ধারণ করলেন এবং সহাস্যে তাকে এরূপ বললেন। ভগবান বললেন তথাবহমি তচ্চিত্ত নিদ্রাঞ্চন রবেনিশি বেদায়াং রুক্মিণা দেশন্ন মহদ্দাব নির্বারিত। ভগবান বললেন ঠিক যেমন রুক্মিণীর মন আমাতে স্থির হয়ে আছে, আমার মনও তার প্রতি স্থির। এমনকি আমি রাত্রে ঘুমোতে পর্যন্ত পারি না। আমি জানি বিদ্বেষবশত রক্সি আমার বিবাহে নিষেধ করেছে। সে নিজেকে সর্বতভাবে আমার প্রতি সমর্পণ করেছে এবং তার সৌন্দর্য নিষ্কলঙ্ক। যেভাবে জ্বলন্ত কাঠ থেকে মানুষ অগ্নিশিখা নিয়ে আসে, সেইভাবে যুদ্ধে অকর্মণ্য সকল রাজাদের চূর্ণ করার পর আমি তাকে এখানে নিয়ে আসব। সুখদেব গোস্বামী বললেন ভগবান মধুসূদন ও রুক্মিণীর বিবাহের সঠিক চান্দ্র মুহূর্ত উপলব্ধি করেছিলেন। তাই তিনি তার সারথীকে বললেন দারুক সত্তর আমার রথ প্রস্তুত করো। শৈব্য সুগ্রীব মেঘপুষ্প বলাহক নামে অশ্বগুলিকে যুক্ত করে শ্রী ভগবানের রথ দারুক নিয়ে এলো। সে তখন কৃতাঞ্জলি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালো। ভগবান সৌরী রথে আরোহণ করলেন এবং ব্রাহ্মণকেও রথে আরোহণ করালেন। অতঃপর ভগবানের দ্রুতগামী অশ্বগুলি এক রাত্রের মধ্যে তাদের আনর্ত অঞ্চল থেকে বিদর্ভে নিয়ে গেল। কুণ্ডিনপতি রাজা ভীষ্ম তার পুত্রের জন্য স্নেহবশত শিশুপালকে তার কন্যা সম্পাদনে সম্মত হলেন এবং সকল প্রয়োজনীয় আয়োজন করলেন। রাজা প্রধান সড়ক, বাণিজ্য পথ, রাস্তার চৌমাথাগুলি ভালোভাবে পরিষ্কার করেছেন, জল দিয়ে ধৌত করেছেন, বিজয় তরণ ধ্বজা দণ্ডগুলি টাঙিয়েছেন, বিভিন্ন রঙের পতাকা লাগিয়েছেন। নগরীর স্ত্রী ও পুরুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন বসনে সজ্জিত হয়ে সুগন্ধি চন্দন পিষ্টক অনুলোপন করে মূল্যবান কণ্ঠহার, ফুলমালা ও রত্নখচিত অলঙ্কার আদি পরিধান করেছিল এবং তাদের ঐশ্বর্যময় গৃহগুলি অপূর্ব সুগন্ধে ভরে উঠেছিল। হে রাজন, মহারাজ ভীষ্ম পূর্বপুরুষ দেবতা ব্রাহ্মণকে সম্মুখভাবে ভোজন করিয়ে বিধিবৎ তাদের পূজা করলেন। অতঃপর তিনি বধূর কল্যাণের জন্য পরম্পরাগত মন্ত্রাবলী কীর্তন করেছিলেন। বধূ তার দন্ত মার্জন করলেন এবং স্নান করলেন। এরপর তিনি মঙ্গলসূত্র পরিধান করলেন। অতঃপর তিনি নব বস্ত্র পরিধান করে অতি উত্তম অলঙ্কারে বিভূষিত হলেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ বধূর সুরক্ষার জন্য ঋক, সাম ও যজুর্বেদ থেকে মন্ত্রোচ্চারণ করালেন এবং অর্থ বেদজ্ঞ পুরোহিত গ্রহ শান্তির জন্য হোম করলেন। শ্রেষ্ঠ বিধিজ্ঞ রাজা ব্রাহ্মণগণকে স্বর্ণ, রৌপ্য বস্ত্র, গুড় মিশ্রিত তিল রাশি এবং গাভীসম দান করেছিলেন। চেদিরাজ রাজা দমঘোষ ও তার পুত্রের নিশ্চিত সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল আচার সম্পাদন করার জন্য মন্ত্র উচ্চারণে দক্ষ ব্রাহ্মণদের নিয়োজিত করেছিলেন। রাজা দমঘোষ মদস্রাবিত হস্তি বাহিনী, সুবর্ণ মাল্যাভূষিত রথসমূহ এবং অসংখ্য অশ্বারোহী সেনা ও পদাধিক সৈন্য সমন্বিত হয়ে কুণ্ডিনীর উদ্দেশ্যে যাত্রা করলেন।
বিদর্ভরাজ ভীষ্মক নগর হতে নির্গত হয়ে রাজা দমঘোষকে শ্রদ্ধায় নানা প্রতীক নিবেদন করে তার সঙ্গে মিলিত হলেন। ভীষ্মক তখন এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত একটি বাসগৃহ দমঘোষকে থাকতে দিলেন। সেখানে শিশুপালের পক্ষভুক্ত শাল্য, জরাসন্ধ, দন্তবক্র, বিধিরথ, পৌণ্ড্রক সহ অন্যান্য সহস্র রাজারা সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন। শিশুপালের জন্য বধূকে নিশ্চিত করতে কৃষ্ণ বলরামের প্রতি বিদ্বেষপরায়ণ রাজা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত এলেন যে যদি কৃষ্ণ ও বলরাম যদুগণের সঙ্গে বধূকে হরণ করতে আসে তবে আমরা সকলে সম্মিলিতভাবে তার সঙ্গে যুদ্ধ করব। এইভাবে সেই সমস্ত বিদ্বেষপরায়ণ রাজারা তাদের সমগ্র সৈন্যবাহিনী ও সমরসজ্জা নিয়ে বিবাহস্থলে উপস্থিত ছিলেন। যখন শ্রী বলরাম শত্রুভাবাপন্ন রাজাদের এই সকল প্রস্তুতি ও শ্রীকৃষ্ণ কিভাবে একা বধূকে হরণ করার জন্য যাত্রা করছেন তা শ্রবণ করলেন, তখন তিনি নিশ্চিত একটি যুদ্ধের কথা ভেবে শঙ্কিত হলেন। তার ভ্রাতারা জন্য স্নেহে আপ্লুত তিনি 70 গজারোহী, অশ্বারোহী, রথারোহী ও পদাধিক বাহিনী সমন্বিত এক বলশালী সৈন্যবাহিনী সহ কুণ্ডিনে গমন করলেন। ভীষ্মকের সুন্দরী কন্যা উদ্বিগ্নভাবে শ্রীকৃষ্ণের আগমনে প্রতীক্ষা করেছিলেন, কিন্তু যখন তিনি ব্রাহ্মণকে ফিরে আসতে দেখলেন না তখন তিনি এইভাবে ভাবলেন। রাজকুমারী রুক্মিণী ভাবলেন, হায়, রাত্রি শেষ হলে আমার বিবাহ হবে। আমি কত ভাগ্যহীন। কমল নয়ন কৃষ্ণ আগমন করলেন না। আমি জানি না কেন, এমনকি আমার ব্রাহ্মণ বার্তাও এখনো ফিরে নিয়ে এলো না। সম্ভবত অনিন্দ ভাগ্য ভগবান এখানে আগমন প্রস্তুতি গ্রহণ করেনি বা আমার মধ্যে কোনো ধৃষ্টতা দর্শন করেননি, তাই আমার তিনি পানি গ্রহণ করতে এলেন না। আমি অত্যন্ত দুর্ভাগানী, কারণ স্রষ্টা রক্ষা কিংবা দেবাদিদেব শিব আমার প্রতি অনুকূল নন, অথবা সম্ভবত শিবের পত্নী দেবী যিনি গৌরী, রুদ্রাণী, গিরিজা এবং সতী নামে পরিচিতা তিনি আমার প্রতি বিমুখ হয়েছেন। এইভাবে ভাবতে ভাবতে কৃষ্ণের দ্বারা হৃতচিত্তা সেই বালিকা এখনো সময় রয়েছে মনে করে তার অশ্রুপূর্ণ নয়ন দুখানি মোদিত করলেন। হে রাজন, বধূ এইভাবে গোবিন্দের আগমনে প্রতীক্ষা করলেন। তিনি তার বাম উরু, বাহু ও নেত্র স্পন্দন অনুভব করলেন। আকাঙ্ক্ষিত কিছু ঘটবার এটি ছিল একটি লক্ষণ। ঠিক তখন বিশুদ্ধ জ্ঞানময় সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের নির্দেশ মতো প্রাসাদের অন্তঃপুরের মধ্যে দিব্য রাজকন্যা রুক্মিণীকে দর্শন করার জন্য এলেন। ব্রাহ্মণের প্রফুল্ল মুখ ও শান্ত গতি লক্ষ্য করে এরকম লক্ষণ সমূহের অভিজ্ঞ বর্ণনাকারী সতী রুক্মিণী শুদ্ধ হাস্য সহকারে তাকে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তার কাছে ভগবান যদুনন্দনের আগমনের কথা ঘোষণা করলেন এবং তাকে বিবাহ করার জন্য ভগবানের প্রতিশ্রুতি বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণের আগমন বার্তা অবগত হয়ে রাজকন্যা বৈদর্ভী অত্যন্ত আনন্দিত হলেন। হাতের কাছে ব্রাহ্মণকে নিবেদন করার মতো উপযুক্ত কিছু না পেয়ে তিনি কেবলমাত্র তাকে প্রণাম নিবেদন করলেন। কৃষ্ণ বলরাম আগমন করেছে এবং তার কন্যার বিবাহ প্রত্যক্ষ করতে উৎসুক হয়েছেন তা শ্রবণ করে রাজা প্রচুর অর্থ নিনাদিত বাদ্য দ্বারা তাদের অভ্যর্থনা করার জন্য গমন করলেন। তাদের মধুপর্কের নববস্ত্র অন্যান্য অভিষ্ট উপহার সামগ্রী নিবেদন করে যথাযোগ্য বিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন। মহামতি রাজা ভীষ্ম দুই ভগবানের জন্য এবং তাদের সৈন্যবাহিনী ও পার্শ্বদগণের জন্য ঐশ্বর্যময় বাসস্থানের ব্যবস্থা করলেন। এইভাবে তিনি তাদের যথাযথ আতিথ্য প্রদান করলেন। এইভাবে রাজা ভীষ্ম সেই অনুষ্ঠানে সমবেত রাজাদের সকল প্রকার কাম্য বস্তু প্রদান করে তাদের রাজনৈতিক প্রভাব, বয়স, দৈহিক বল ও বৃত্ত অনুসারে সম্মানিত করলেন। যখন বিদর্ভপুরের বাসিন্দাগণ শুনলেন যে শ্রীকৃষ্ণ আগমন করেছেন, তারা তখন সকলে তাকে দর্শনের জন্য গমন করলেন। তাদের নেত্রাঞ্জলি দ্বারা তাদের মুখপদ্মের মধু পান করিয়েছিলেন। নগরবাসীরা বললেন, রুক্মিণী ছাড়া অন্য কেউ তার পত্নী হওয়ার যোগ্য নয় এবং এরূপ নির্মল সৌন্দর্যের অধিকারী
তিনিও রাজকন্যা ভৈষ্যীর জন্য একমাত্র উপযুক্ত পতি। আমরা যা পুণ্য কর্ম করেছি, ত্রিজগতের স্রষ্টা অচ্যুত যেন তার দ্বারা সন্তুষ্ট হন এবং বৈদর্ভীর পানি গ্রহণ করে তার প্রতি কৃপা প্রদর্শন করেন। তাদের ক্রমবর্ধমান প্রেমাভাবে আবদ্ধ হয়ে নগরবাসীগণ এইভাবে বলতে লাগলেন। রক্ষী দ্বারা সুরক্ষিত হয়ে অম্বিকার মন্দির দর্শনের জন্য তখন বধূ অন্তঃপুর ত্যাগ করলেন। রুক্মিণী মৌনভাবে পদব্রজে ভবানী বিগ্রহের দুই চরণ কমল দর্শনের জন্য গমন করলেন। তার মাতৃস্থানীয়া সখীগণের দ্বারা পরিবৃত হয়ে এবং উন্নত অস্ত্রধারী সদা সতর্ক সাহসী সৈন্যগণ পরিবেষ্টিত হয়ে তিনি কেবলমাত্র তার মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে মগ্ন রাখলেন এবং তখন মৃদঙ্গ, শঙ্খ, পনক, ভেরি ও অন্যান্য বাদ্যযন্ত্র ধ্বনিত হতে লাগলো। সশস্ত্র প্রধান বারাঙ্গনা বিভিন্ন অর্ঘ্য উপহার বহন করে অলঙ্কারে বিভীষিত ব্রাহ্মণ পত্নীদের সঙ্গে গান করতে করতে, স্তুতি করতে করতে এবং পুষ্পমাল্য, গন্ধ, বস্ত্র ও অবলঙ্কার উপহার সামগ্রী গ্রহণ করে বধূর পশ্চাতে অনুগমন করেছিলেন। সেখানে পোষ্যদের গায়ক, সঙ্গীতজ্ঞ, চারণ, ধারভাষ্যকারগণ, ঘোষকরাও ছিলেন। দেবী মন্দিরে পৌঁছে রুক্মিণী প্রথমে তার হাত ও পা ধৌত করলেন এবং পরে আচমন করলেন। এইভাবে শুদ্ধ শান্ত হয়ে তিনি মাতা অম্বিকার কাছে গমন করলেন। ব্রাহ্মণগণের আচার জ্ঞান নিপুণ বয়স্ক পত্নীরা বালিকা রুক্মিণীকে প্রতি ভয় উদ্বেগ সহ আবির্ভূত দেবী ভবানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। রাজকন্যা রুক্মিণী প্রার্থনা করলেন, হে দেবাদিদেব, শিবের পত্নী মাতা অম্বিকা, আমি নিরন্তর আপনার সন্তান সহ আপনার প্রতি আমার প্রণাম নিবেদন করছি। ভগবান কৃষ্ণ যেন আমার প্রতি হন, দয়া করে তা অনুমোদন করুন। এরপর রুক্মিণী দেবী অম্বিকাকে জল, গন্ধ, তণ্ডুল, দীপ, বস্ত্র, পুষ্পমালা, রত্নমালা, অলঙ্কার, অন্যান্য বিধিবৎ অর্ঘ্য, উপহার সামগ্রী এবং সারিবদ্ধ প্রদীপ দ্বারা পূজা করলেন। বিবাহিত ব্রাহ্মণ রমণীগণ প্রত্যেকে যুগপৎ একই দ্রব্য দ্বারা লবণ, জবপিষ্টক, তাম্বুল, যজ্ঞসূত্র, ফল ও ইক্ষুরস অর্ঘ্যদান করে দেবীর পূজা করেছিলেন। রমণীগণ বধূকে নির্মল্য প্রদান করলেন এবং অতঃপর তাকে আশীর্বাদ করলেন। তিনিও তাদের বিগ্রহকে প্রণাম নিবেদন করলেন এবং প্রসাদ রূপে নির্মলতা গ্রহণ করলেন। রাজকন্যা অতঃপর তার মৌনব্রত পরিত্যাগ করে তার রত্নখচিত অঙ্গুরীয় শোভিত হাত দিয়ে এক দাসীকে ধারণ করে অম্বিকা মন্দির ত্যাগ করেছিলেন। ভগবানের মায়া শক্তির নামে মোহিনী রূপা রুক্মিণী উপস্থিত হয়েছিলেন, যিনি বীর ও শান্ত মানুষদের মোহিত করেছিলেন। রাজারা এইভাবে তার কুমারী সৌন্দর্য, তার সুগঠিত কমর, তার কুণ্ডল শোভিত মনোরমের মুখমণ্ডল অবলোকন করলেন। ভগবান একটি কুমারী মেয়ে সেজেছিলেন এবং তার রূপ মনোমোহিনী ছিল। তিনি এত সুন্দর রূপ ধারণ করেছিলেন যে তার ধারে কাছেও কেউ গেল না। তাকে দেখে সবাই অস্ত্র ত্যাগ করেছিল। তার নিতম্ব ছিল রত্নখচিত মেঘলার শোভিত, তার স্তনোদ্বয় ছিল মুকুলিত এবং তার দুই চোখ যেন ছিল তার কেশরাশিতে শঙ্কিত। তিনি মধুরভাবে হাসছিলেন। তার কুন্দ করকের মতো দন্তরাজি তার বিম্বরক্তিম অধরের দীপ্তিকে প্রতিফলিত করেছিল। তিনি যখন রাজহংসীর মতো গতিতে পদাচরণ করছিলেন, তখন তার শব্দায়মান্যপুরীর প্রভা তার পদযুগল শোভিত করেছিল। তাকে দর্শন করে সমবেত বীরগণ সম্পূর্ণ মোহিত হয়ে পড়েছিল। তাদের হৃদয় কামনায় বিদীর্ণ হচ্ছিল। প্রকৃতপক্ষে রাজারা যখন তার উদার হাস্য ও সলজ্জ দৃষ্টিপাত লক্ষ্য করলেন, তখনই তারা হতবুদ্ধি হয়ে পড়েছিল। তাদের অস্ত্র পরিত্যাগ করেছিল। তাদের হস্তে রথ, অশ্ব থেকে সংজ্ঞাহীন রূপে তারা ভূমিতে পতিত হয়েছিল। শোভাযাত্রার ছলে রুক্মিণী কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই তার সৌন্দর্য প্রদর্শন করেছিলেন। ভগবানের আগমনের প্রতীক্ষায় ধীরে ধীরে তিনি তার পদ্মকরক সদৃশ্য দুই পা পরিচালনা করেছিলেন। তার বাম হাতের অঙ্গুলের নখ দ্বারা তিনি তার মুখমণ্ডল থেকে কেশ রাশি অপসৃত করলেন।
এবং সলজ্জ কটাক্ষপাত তার সম্মুখে দণ্ডায়মান রাজাদের অবলোকন করলেন। ঠিক সেই মুহূর্তে তিনি কৃষ্ণকে দর্শন করলেন। তার শত্রুগণের সম্মুখে তার রথারোহণে আগ্রী রাজকন্যা ভগবান হরণ করলেন। সেখানে যত সৈন্য সামন্ত ছিল কেবলমাত্র রুক্মিণী কৃষ্ণকে দেখলেন, আর বাকি সকলে দেখলেন মহামহিত এক অবিবাহিত কন্যা। গরুর চিহ্নিত ধ্বজাবাহী তার রথে রাজকন্যাকে উত্তোলন করে ভগবান মাধব রাজাদের চক্রকে পরাজিত করে যেভাবে কোনো সিংহ শৃগালের মধ্য থেকে তার শিকার নিয়ে চলে যায়, সেই সময় বলরামের নেতৃত্বে তিনি ধীরে ধীরে প্রস্থান করলেন। তং মানিন সাবি ভবং যস্য ক্ষয়ং পরে জরাসন্ধ মুখান সেহরি অহোধিগ স্নান যশ আত্মথন্ননং গোপৈরীতং কেশিরানং মৃগৈরেব। জরাসন্ধ প্রমুখ ভগবানের প্রতি শত্রু ভাবাপন্ন রাজারা এই অবমাননাকর পরাজয় সহ্য করতে পারেননি। তারা বিস্মিত হয়ে বললেন, ওহো আমাদের ধিক, যদিও আমরা বলশালী ধনুর্ধরী, তবুও ঠিক যেন ক্ষুদ্র প্রাণীর দ্বারা সিংহের সম্মান অপহরণ করার মতো সামান্য গোপগণ আমাদের সম্মান অপহরণ করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এটি শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন ভগবান তার মায়ার দ্বারা। পরিহত জীব উদ্ধার করার জন্য ভগবান রেখে গিয়েছেন ভাগবত। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।